সরকারের দাবি মেনে নেওয়ার আশ্বাসে সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। তাদের সব দাবি পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে কথা জানিয়েছেন উপদেষ্টা। উপস্থাপন করেছি এবং এখান থেকে আমাদের দাবিগুলোর ব্যাপারে অত্যন্ত পজিটিভভাবেই নেওয়া হয়েছে এবং এই বিষয়গুলো বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে মেনে নেওয়া হবে সেটা আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। আমরা যে বলেছিলাম যে ২৪ ঘন্টা পরে আমরা ৭ কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বাস সহ অন্যান্য বাস যে চলতে দিব না সহ যে কর্মসূচি এবং নিউ মার্কেট থানা ঘেরাও যে কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম। তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এইগুলি উনি যেটা বলতে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলি ব্যবস্থা নিই। দর্শক, এই বিষয়ে জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হবেন। সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী শারমিন নীরা এবং সহকর্মী নজরুল ইসলাম আছেন ঢাকা কলেজের সামনে। আমরা শুরুতেই শারমিন নীরার কাছে চলে যাব। নীরা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়া হবে। আর কোনো বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে বৈঠক থেকে? না, আর কোনো বিষয়ে আসলে সিদ্ধান্ত হয়নি। তিনি আসলে একটি কথাই বলেছেন যে পর্যায়ক্রমে দাবিগুলি মেনে নেওয়া হবে। এই বাক্যের বাইরে কিভাবে কত দিনে আসলে এটি মেনে নেওয়া হবে সে বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা ছিল না। তবে শিক্ষার্থীদের বক্তব্য আমরা শুনছিলাম আপনার সাথে যুক্ত হওয়ার আগে। আরও কিছু বিষয় কিন্তু শিক্ষার্থীরা যুক্ত করেছে, যেমন তারা বলেছে যে ৬ দফা দাবির একটি মেনে নেওয়া হয়েছে, বাকি ৫টি ধীরে ধীরে মেনে নেওয়া হবে এবং তাদের যে সব ধরনের একাডেমিক কার্যক্রম যেটি রয়েছে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রোপাচার্য রয়েছেন মামুনুর রহমান, তার বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ ছিল সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে ৭ কলেজের অন্তত মামুন স্যারকে অব্যাহতি দেওয়া বা যুক্ত না করার বিষয় তারা জানিয়েছে এবং এই দাবিটি তাদের ছিল। পাশাপাশি তাকে ওই পদ থেকে সরানোর দাবিও কিন্তু শিক্ষার্থীদের ছিল। আপনি জানেন যে ঢাকা কলেজের একজন শিক্ষার্থীর উপর হামলা হয়েছে এবং বলা হচ্ছে শিক্ষার্থী রাকিবের উপর হামলার তদন্ত ৩ দিনের মধ্যে এই তদন্তর প্রতিবেদন বা এটা সুরাহা করার দাবিও কিন্তু এই শিক্ষার্থীরা জানিয়েছে এবং শিক্ষার্থীরা এটাও বিশ্বাস করে যে এই যেহেতু ৫টি দাবি, এই 5টি দাবি আসলে একবারে মানা সম্ভব নয়, প্রত্যেকটাই প্রক্রিয়াধীন, ধীরে ধীরে ভাবে এটা বাস্তবায়ন হবে। তবে সবচেয়ে বেশি আশার কথা সেটি হচ্ছে তারা যে কর্মসূচি নিয়েছিল যাতে করে জনদুর্ভোগ তৈরি হতো সেই দুর্ভোগ আর হবে না এবং খানিকটা সমাধান হবে। গতকালও কিন্তু এসব বিষয় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছিলেন এবং তিনি আশা প্রকাশ করেছিলেন যে শিক্ষার্থীরা অনেক বেশি সংবেদনশীল হবে, শিক্ষার্থীরা জনদুর্ভোগের কথা মাথায় রেখে এই কর্মসূচি থেকে সরে আসবে। অর্থাৎ তার যে বক্তব্য ছিল বা যে আহ্বান ছিল সেই আহ্বানের প্রতিফলন অন্তত আজকে যে ৩ জন শিক্ষার্থী সচিবালয়ে এসে বৈঠক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সেই বক্তব্যের প্রতিফলনই একরকম লক্ষ্য করা গেছে। প্রায় ১:৩০ থেকে ৩টা পর্যন্ত স্বরাষ্ট্র পাশাপাশি তথ্য উপদেষ্টা আপনি জানেন নাহিদ ইসলাম তিনি সহ ইডেন কলেজের একজন এবং ঢাকা কলেজের ২ জন শিক্ষার্থী প্রতিনিধির সাথে এই বৈঠকটি কিন্তু সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে। নুসরাত, শারমিন নীরা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই পর্যায়ে